৮ মে শুরু ২ টেস্টের পাকিস্তান সিরিজে জাতীয় দলের সঙ্গে আপাতত তার শেষ অ্যাসাইনমেন্ট। গুঞ্জন সত্যি করে জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এরপরই যোগ দেবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ হিসেবে। প্রস্তাবটা যেমন বিসিবির দিক থেকে ছিল, একইভাবে সালাউদ্দিনও মনে করছেন জাতীয় দলকে আপাতত তার তেমন কিছু দেওয়ার নেই। এর চেয়ে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে এইচপিতে ভবিষ্যতে ক্রিকেটার তৈরির কাজটাই নিজের জন্য ভালো হবে। নতুন দায়িত্ব নিয়ে কাল বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে ছোটখাটো একটা মিটিংও হয়েছে সালাউদ্দিনের। ২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। বিসিবির সঙ্গে তার বর্তমান চুক্তির কার্যকাল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। পাকিস্তান সিরিজের পর এইচপির প্রধান কোচের পদে যোগ দিল সালাউদ্দিনের চুক্তির মেয়াদ আপাতত ২০২৭ বিশ্বকাপ পর্যন্তই থাকবে। এইচপির বর্তমান প্রধান কোচ ডেভিড হ্যাম্পকে দেওয়া হবে অন্য দায়িত্ব। জাতীয় দল ছেড়ে এইচপির দায়িত্বে কেন আগ্রহী হলেন জানতে চাইলে কাল মিরপুরের বিসিবি কার্যালয়ে সালাউদ্দিন এই প্রতিবেদককে বলেন, এইচপিতে যারা থাকবে তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের জন্য প্রস্তুত হতে হবে। খেলার পাশাপাশি তাদের ক্রিকেটীয় চিন্তাভাবনা আর জীবনযাপন প্রণালীতেও উন্নতি আনাটা জরুরি। তরুণ ক্রিকেটারদের নিয়ে আমি এই ধরনের কাজ আগেও করেছি, তাই আমার মনে হয়েছে ভবিষ্যতের ক্রিকেটার তৈরির কাজটা আমি ভালো করতে পারবো। বিসিবিও সেভাবেই চিন্তা করেছে। গত ১.৫ বছর জাতীয় দলের সঙ্গে কাজ করায় জাতীয় দলের কোথায় ঘাটতি, সেখানে কি ধরনের ক্রিকেটার প্রয়োজন, সে ব্যাপারেও তার ভালো ধারণা জন্মেছে। এইচপির দায়িত্ব নিয়ে অগ্রাধিকার ভিত্তিতেই সেই কাজটা করতে চান। জাতীয় দলের প্রয়োজনটা আমি এখন আরো ভালো করে বুঝি। যেমন সাদা বলের ক্রিকেটে আমাদের একজন ভালো অলরাউন্ডার দরকার, যে বোলিং এর পাশাপাশি ৭-৮ নম্বরে নেমে নির্ভরতা দিতে পারবে। এই ঘাটতিটা আমাদের থেকেই যাচ্ছে। এইচপিতে শুরু থেকেই আমার এই ধরনের ক্রিকেটারদের দিকে দৃষ্টি থাকবে। অনূর্ধ্ব-১৯, এইচপি, বাংলাদেশ টাইগার্স, জাতীয় দল, কয়েক বছর ধরে এই কাঠামোতেই চলছে জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে বিসিবির কার্যক্রম। এবার সেখানেও আসবে পরিবর্তন। কাঠামোতে বাংলাদেশ টাইগার্স আর থাকছে না, যোগ হবে অনূর্ধ্ব-২৩ দল, যেটি কাজ করবে অনূর্ধ্ব-১৯ আর জাতীয় দলের মধ্যে সিঁড়ি হিসেবে। আর এইচপিতে নিচের দিকে থেকে যেমন ক্রিকেটাররা উঠে আসবেন, প্রয়োজনে জাতীয় দল থেকেও ক্রিকেটার এখানে আসবেন বিশেষায়িত অনুশীলনের জন্য। নিজের চিন্তা ভাবনাও এরই মধ্যে গুছিয়ে নিয়েছেন সালাউদ্দিন। ৩-৪ মাসের ক্যাম্প করে লাভ নেই। এইচপি এর কার্যক্রম সারা বছর ধরেই চলবে। ক্রিকেটাররা যেন এখান থেকে বিশেষ কিছু শিখে উপরে উঠতে পারে, সেটাই থাকবে এইচপির মূল উদ্দেশ্য। এরকমই যে কোনো খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।